হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, তাফসীরের কিতাবেও আছে, হাদিসেও সুস্পষ্ট আছে, উনি মেহমান ছাড়া খাইতেন না। একদিন এক মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায়া দিছেন, লোকমা হাতে নিয়ে আনিছে, মুখে দিবে, এই সময় জিজ্ঞেস করছে তুমি কিসের ইবাদত করো? আমি তো সূর্যের পূজারি বা আগুনের পূজা করি। বলছে তুমি আমার খানা খাবে, এটা হয় কি করা? উঠায়া দিছে, বাস কয়েক কদম সামনে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, বন্ধু খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আমি তো 250 বছর একে 3 বেলা খাওয়াইতেছি, সকালে নাস্তা, দুপুরে, রাত্রে, আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়, ধরছে, চল ভাই খাইতে। তো কয় এত বড় নির্লজ্জ না, প্লেটের থেকে উঠায়া দিছ, আবার তোমার খানা খাইতে যাব? এত বড় নির্লজ্জ না। বলছে দ্বিতীয়টা শুনবা? আমিও বিশ্বাস করি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না। তুমি যখন প্লেট থেকে উঠে দিছো তো আমার পিছনে দৌড়ানোর লোক তুমি না, আর আমিও নির্লজ্জ না, আবার ডাকছো তোমার প্লেটে চলে যাব, এটাও হবে না। মধ্যখানে কিছু একটা ঘটছে যার কারণে তুমি আমার পিছে আসছো। তো বলছে তুই সত্য বলছিস, মধ্যখানে কি ঘটছে জানিস? তোর মালিক আমাকে পাঠাইছে যে 250 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, যে তোকে বন্দা হিসাবে ঘোষণা দিছে, আব্দ বলছে, আব্দ, ওই আল্লাহ পাঠাইছে, নাইলে আমি ইব্রাহিম আসার ব্যক্তি না। তোর ধারণা ঠিক আছে? বলছে তোমার প্লেটে যাব। 250 বছর বিরোধিতার করার পরেও যখন আমাকে স্মরণে রাখছে, তো হাতটা আগে বাড়াও, মুসলমান হয়ে লই, তারপরে তোমার ঘরে যাব। ভালোবাসা, এটার নামই কি? ভালোবাসা। আমরা আব্দ। আমি একটা দিয়েই তো কথা শেষ করতে হবে, দুটা বলা যাবে না, শুধু একটাই বলতেছি আজকে, আমরা আব্দ। আল্লাহ আমাদেরকে আব্দ হিসাবে ঘোষণা দিয়েছে। আমাদের আরেকটা ভালোবাসার সাইট আছে, শুধু আমরা আব্দ হিসাবে ভালোবাসার অধিকারী না, এত স্নেহ মায়া মমতার অধিকারী না, আরেকটা দিকও আছে। আব্দের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদী, এটাও একটা ভালোবাসার দিক। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমরা তার উম্মত, এই জন্য আমরাও আল্লাহর হাবিব, আমরাও আল্লাহর বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। যদি ভালোবাসা না হইতো তাহলে এক রাত্র 83 বৎসর কেন দিত? কয় রাত্র? আরে বুঝছেন কিছু? বুঝছেন কি? লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর। শুধু বন্ধুর উম্মত দেখা। ওই যে হাবিবুল হাবিবি হাবিবুন, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর উম্মত, এই জন্য আল্লাহরও বন্ধু, আমরা আল্লাহরও বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। এই জন্যই তো এক রাত্র খাটলে 83 বছর, পরে 5 ওয়াক্ত সওয়াব দেয় 50 ওয়াক্ত। পড়ছে কয় ওয়াক্ত? মজদুরি, মজদুরি, বেতন 50 ওয়াক্ত। এটা তো আমি একা একই পড়লো, এটার কথা বললাম, একা একই পড়লো। কি নামাজ কি পড়ছে? একা একই পড়ছে কি
একা কি পড়ছে এই জন্য 50 ওয়াক্ত। আর যদি জামাতে পড়ে, যদি জামাতে পড়লো, যদি জামাতে পড়লো তাহলে 1350 ওয়াক্ত। কেননা একা পড়লেই তো 10, কত? জামাতে পড়লে 27 গুণ বেশি, তো 10 তো আমি পাও নাই, ঠিক না? 27 গুণ, 10কে 27 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 270। 5 ওয়াক্তে হয় 1350 ওয়াক্তের সওয়াব। আবার সবকিছু পড়তে হবে না। ইমামের পিছনে যদি কিচ্ছু না পড়লো, ফাআলা কামা ফাআলাল ইমাম, ইমাম যেরকম করলো শুধু ওরকম করলো। রুকু রুকু, সেজদা সেজদা, বসলো বসলো, সালাম ফিরাইলো সালাম ফিরা দিল, তাইলেও পাবে। এটা হলো ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ইয়ারি, দোস্তি আল্লাহর আমাদের সাথে দুই দিক দিয়া। এক দিক দিয়া বন্দা হিসাবে, আরেক দিক দিয়া উম্মত হিসাবে। এই জন্যই তো 250 বৎসর বিরোধিতা, এক বেলা খাওয়ায় না, এত নিজে ছুটা চলে আসছে। আচ্ছা বলতেছে খলিল এক বেলা খাওয়াইলেন না, মূর্তির সামনে বৈশা সনম সনম করতেছে, ভুলে সামাক বলে ফেলছে। আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এখনো তো মূর্তির সামনে বসা, অপেক্ষা করতেছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, ও তো আর 200 বৎসর কোনো জবাব দেয় না, আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্যটা থাকবে কোথায়? বিধায় আমাদের সাথে দুই দিক দিয়েই ভালোবাসা, দুই দিক দিয়ে মায়া মমতা। বন্দা হিসাবে একদিকে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আরেকটা হলো আব্দ হিসাবে আরেক দিকে, আর উম্মত হিসাবে আরেক দিকে, উম্মতে মুহাম্মদ। বিদায় যেখানেই থাকি না কেন, আমি শেষ জায়গায় চলে আসছি, যেখানেই থাকি না কেন, যেমন বংশেই আমার জন্ম হোক না কেন, যেমন এলাকায় থাকি না কেন, ভাষা বর্ণ আমার যেমনই হোক না কেন, রং ডং যেমনই হোক না কেন, দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। বিদায় আমাকে বন্দা হিসাবে ফিরতে হবে, যেন আল্লাহ কে মরার পরে আমাকে বন্দা বইলা ডাকে, ইবাদি বইলা ডাকে। কিয়ামতের দিনও আমাকে আব্দ বইলা ডাকে, আব্দ, দুশ্মন বইলা না ডাকে। আব্দের বিপরীত যেন আমাকে না ডাকে, বন্দা হিসাবে যেন আমি যেতে পারি। তাহলে দুনিয়ার কোন অবস্থা আমার জন্য বাধা হবে না। অবস্থা বোঝেন তো, পজিশন বোঝেন তো? দুনিয়ার কোন পজিশন আমার জন্য কসম খোদার বাধা হবে না। যদি হইতো তাহলে রাবেয়ার জন্যই হতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আর কত বলবো? তাইলে রাবেয়ার জন্যই বাধা হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথিপিয়ার মেয়ে ছিল, কালি কালোটি ছিল, কালো 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 কালো, এক অজয় পাড়াগাঁয়ের মেয়ে ছিল। এখনো বাড়িটা অজয় পাড়াগাঁয় পাহাড়ের পদদেশে। তাহলে রাবেয়ার জন্যই বাধা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই বাধা হতো। তাহলে সাহাবাদের ছিঁড়া কাপড় বাধা হতো, পেটে পাথর বাধা হতো।
দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না, কসম খোদা, মাইনা নেন আমার কথা। দুনিয়ার কোনো পজিশন, কোনো অবস্থান বাধা হবে না। যদি আব্দ হয়ে গেল, আব্দ, মৃত্যুটা যদি আব্দ হিসাবে হলো, আব্দ বন্দা হিসাবে যদি মৃত্যু হলো, উম্মত হিসাবে যদি মৃত্যু হলো। এই জন্যই তো বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বুখারী শরীফে। বলো, তোমাকে যে উম্মত বানাইলাম, ভালোবাসা দিলাম, এটার প্রমাণ দাও, তুমি কতটুকু উম্মত হিসাবে কবরে আসছো, প্রমাণ দাও। একে চিনো কিনা প্রমাণ দাও, একে চিনো কিনা প্রমাণ দাও। আর যদি উম্মত হিসাবে কবরে গেল, আয় পজিশন যেমনই, গরিব থেকে গরিব হোক, গরিব থেকে গরিব হোক। হাজারো কবর আমি এই পর্যন্ত দেখছি, হাজারো কেন লাখো দেখছি। ১৬ লক্ষ সাহাবার কবরের ভিতর থেকে ২-৪ হাজার হয়তো আমি আমার চোখে দেখি না, বাকি সব দেখা শেষ। লক্ষ কবর আমাকে কাঁদাইছে, যে ইতিহাসের পাতা উঠাইলে দেখা যায় তোমার কিচ্ছু ছিল না দুনিয়াতে, কিন্তু এখন তো আমার মাথা এখানে নিতে চায়। তোমাকে সেলুট না দিয়া পারতেছি না, কবরের কাছে দাঁড়াইলেই মনে চায় সেলুট দেই, সেলুট। সাহাবিয়ে রসুল, তোমাকে সেলুট, তোমাকে সালাম। হাজারো মানুষ সালাম দিতেছে, ডেলি লক্ষ মানুষ সালাম দিতেছে। চিহ্নিত কবর গুলাতে যান না, যে দেখেন না মানুষের উচ্ছে পড়া ভিড় কিরকম, সবাই যে সালাম দিতেছে। কেউ চোখের পানি ছেড়া দিতেছে, কেউ বুক বাসায়া দিতেছে, কেউ হাউমাউ করে দিতেছে, সবাই সালাম দিতেছে। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না, যদি আমি আব্দ হয়ে যেতে পারি, আব্দ বন্দা হয়ে যেতে পারি। যদি আমি উম্মত হওয়ার ভালোবাসার ইজ্জত রাখতে পারি। দুঃখ তো এইখানেই, মুসলমানের কোনো জিনিসের প্রয়োজন ছিল না। যদি প্রয়োজন হইতো, তাহলে যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিতে পারে। এখানে অনেক উলামা ইকরামের চেহারা দেখতেছি আমি, এরা আমাকে জবাব দেখ। যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় রাখতে পারে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কেন 3 তলোয়ার দিয়া করাইল? আল্লাহ কি তলোয়ার পাঠায় দিতে পারতেন না? বলো, কেন 3 তলোয়ার দিয়ে ইসলামের প্রথম বদরের যুদ্ধ হলো? বলো, 3টার বেশি 4টা ছিল কিনা? ওনারাও তো সিরাতে খাতিমুল আম্বিয়া পড়াইছে, পড়ছেন না? ওটার ভিতরে কয় তলোয়ার লেখা আছে? কয়টা? ওই দিকে তলোয়ার কয়টা? বিপরীত দিকে 1100 তলোয়ার, এখানে মাত্র 3টা তলোয়ার। বললেই তো পারতো, বন্ধু হাত পাতেন দিয়া দিই। কেন? প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বুঝাইছে, বন্ধু তলোয়ার দিয়া জিতবেন না, আমরা জিতাবো তো জিতবেন। আমরা জিতাবো তো। দুনিয়া দেখুক 3 তলোয়ারে জিতছেন 1300 তলোয়ারের লোক, 3 তলোয়ার দিয়া জিতছে। কয় তলোয়ার? আফসোস, আজকে আমরা আব্দ না, আজকে আমরা উম্মত না। নাইলে আজকেও আমরা জিততাম, কিছু ছাড়া জিততাম। ইতিহাস তো আপনারা মানবেন না, আর আমার কাছেও সময় নেই এত লম্বা বলবো।
এনার্জিও নাই। ইতিহাস তো মানবেন না। রোমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি, আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন, অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন, যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিল নাহারি ফারসান। এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে ঘোড়ার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে ঘোড়ার উপরে। আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায় এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় গেছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? দুই পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব। দুনিয়ার কোন পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ, রাগ হয়ে যায় না, আরো সহজ। এলাকার দিকে তাকায় বলতেছি, মধ্যবিত্ত নাইলে নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষই এখানে বাস করে, ঠিক না? মধ্যবিত্ত নাইলে কি নিম্নবিত্ত, এরাই এখানে বাস করে। এদের জন্য তো আরো সহজ। একটা তো মাতৃকোলে দিয়েই দিছেন ঈমান। মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান মাতৃ উদরে দিয়া দিছেন, মাতৃ পেটে দিয়া দিছেন, মার পেটে থাকা অবস্থায় ঈমান দিয়া দিছেন। নাইলে আপনার কানে আজান একামত দিল কি করে? আসলটা তো কমপ্লিট, মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন ঈমান। বাকি শুধু দুইটা করণীয় ছিল। কয়টা? এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুইটা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল। বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকাওয়ালার বাহাদুরি চলে টাকা দিয়া,
সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি এটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়ে যায় যে, মনে হয় দেখেন টাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম। এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুইটা করতে পারল, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোন গলি নাই যে গলিতে মসজিদ না আছে, এমন কোন পাড়া নাই যে পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভারালারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশানালারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্কালারা আফসোস করে আর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে। কি সাভারালারা আফসোস করে না, গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড ছিলেন, মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাহলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন। আসেন তওবা করি, আল্লাহর বান্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই। তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করবেন। হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করো। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, পারবেন? হ্যাঁ, আমাদের সমাজে যে পড়ে না, ওরে পায়ে ধরা হইল পড়া, পায়ে ধরে। আরে গরিবের জন্য ছিলই তো নামাজ, আর তো কিছু ছিল না। রোজা তো বছরে একবার আসে, ছিলই তো একটা পড়ার জিনিস, কি নামাজ। এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে। 1-এর ভিতরে 100 আছে,
এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন নাই, লাউড স্পিকার দিয়া বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া বলছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো তোর এন্টার জীবন আমরা ওকে লেখা দিব। সমস্ত কিছু ওকে, নামাজ ওকে শুধু। আর কি চান? একের ভিতরে 100 করবো তো। হাদিসে বলে নাদিরুন কাইফা তা'মালুন, তোমরা কি করো আমি দেখতেছি, গোপনে করলেও দেখি, ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, যতই লুকাও তারপরও আমি দেখি। আর দেখবো না কেন? হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাকরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা। সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথর, সাত জমিনের পর্দার গুটগুটে অন্ধকার, ওটাই যখন দেখি তো তোমারটা দেখবো না কেন? তুমি তো বিল্ডিং এর ভিতরে, তুমি তো কামরার ভিতরে, তোমারটা কেন দেখবো না? আমি সব দেখি, তারপরও তাকায় থাকি, কোনো কিচ্ছু বলি না। কেননা ওই যে প্রেম, ওই যে ভালোবাসা, ওই যে স্নেহ, ওই যে মায়া, ওই যে মমতা। নাফরমানি করলে কখনো কিছু দেওয়ার কথা ছিল না। অবাধ্য কর্মচারীকে মালিক বেশি দিন রাখে না, একবার দুইবার তিনবারের সময় ছুটি, ঠিক না? অবাধ্য কর্মচারীকে কখনো কি করে না, রাখে না। নিজের মতের বিরুদ্ধ হইলে কখনো রাখে না। বাচ্চা কাচ্চা সহ বাড়ি করে দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বাচ্চা সহ তো তালাক হয় না, হয় না? হ্যাঁ, তার মতের বিরুদ্ধে এই জন্য নিজের বাচ্চা কাচ্চা এগুলো সহ বাড়ি করে দিছে। কিন্তু আল্লাহ শুধু তাকায় তাকায় দেখে, কিচ্ছু বলে না, বরং অপেক্ষা করে, অপেক্ষা অপেক্ষা করে, অপেক্ষা করতে থাকে। কতদিন করবে এটাও বলে দিছে, হাত্তা ইউগারগির, তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মনে হয় বোঝেন নাই? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি করব? অপেক্ষা করব। কিসের অপেক্ষা? না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাকতে দেরি, আমি বুকে নিতে দেরি করব না। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। বরং আমাদের জন্য তো কয়েক হাত আরো আগে। আমি তো কয়েক হাত পিছেরটা বুঝাইতেছি, আমাদের জন্য তো আরো কয়েক হাত আগে। সারাদিন অপেক্ষা করে, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন কুদরতি হাত প্রসারিত করে বসে থাকে। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলো দেখা তওবা করে ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে সে যেন রাতের অন্ধকার দেখা তওবা করে ফেলে। শুধু এখানেই শেষ না, আমাদের জন্য কয়েক হাত আগে। রাত্রের একটা প্রহর পর্যন্ত অপেক্ষা করতে থাকে, আসে কিনা, আসে কিনা, আসে কিনা, আসে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তখন নিজেই নাইমা চলে আসে। প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। উদাহরণ দিল, যদিও আল্লাহর জন্য ঠিক হবে না। মা বাবা ছেলে সন্তানের অপেক্ষা করে একটা সময় পর্যন্ত, যে কখন ঘরে ফিরবে, কখন ঘরে ফিরবে।
যখন দেখে হায় ফিরার সময়টা পার হয়ে গেল, তখনই খোঁজাখুঁজি শুরু হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রাত্রের একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে প্রথম আকাশে নাইমা, বুখারী শরীফে আছে, ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। কার কি লাগবে বল, আমি দিতে চলে আসছি, অপেক্ষায় তো ছিলাম তুই নিতে আসবি, যখন নিতেই আসোস না তো আমি নিজেই চলে আসলাম। বলে না, মা বলছিল তো গাড়িটা পাঠাবা, কিন্তু পাঠাইলা না, বিকাল হতে চললো, রাত্র হয়ে যাবে, বিদায় নিজেই সিএনজিটা ভাড়া করে চলে আসলাম। আল্লাহ যেন এরকমই বলে, অপেক্ষা তো ছিলাম তুই আসবি, যা লাগবে তা নিবি, কিন্তু দেখলাম তুই তো আসিস না, তো কি করব, আমি নিজেই চলে আসলাম। তাও তোদের বাড়ির ছাদে, আমাদের দুনিয়ার ছাদ প্রথম আকাশ। তো আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। আবারও বলতেছি, যেটা ভালোবাসায় মোড়ানো, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ইয়ারি, দোস্তি, মোহাব্বত, আরো যত শব্দ আছে সব যোগ করা যায় বন্দা দেখা। আর আমি প্রমাণ দিলাম, কিন্তু আরো অনেক প্রমাণ দেওয়া যায় যে আল্লাহর সাথে আমাদের সাথে ভালোবাসা। এই জন্য কিচ্ছু বলেন না, সেবা দিয়া যাইতেছেন, প্রত্যেককে সেবা দিতেছেন, 24 ঘন্টা দিতেছেন, বিনা পয়সায় দিতেছেন। পয়সা দিয়া সেবা নিলে না বোঝা যেত এক এক সেবার দাম কত। পয়সা দিয়া নিলে বোঝা যেত। আমি জুমার সময় বলতেছিলাম যে সুগার বাড়লেও ক্ষতি, কমলেও ঠিক না, ডায়াবেটিস আলার বাড়েও আবার, কিন্তু যার ডায়াবেটিস নাই, কোন মেশিনটা দিয়ে একে সেট রাখলো? মেশিনটা কোন জায়গায়, শরীরের কোন জায়গায় এই মেশিনটা সেট করা, যেটা দিয়ে ও সুগার বাড়তেও দেয় না, কমতেও দেয় না, এক জায়গায় রাখছে। আমি 1 চামচ খাইলে 10 বেড়া যায়, আর উনি 10 কেজি খাইলেও 1 পয়েন্ট বাড়ে না। এই মেশিনটা কোন জায়গায় সেট করছে? কোন জায়গায়, কোন জায়গায় সেট? এটা এরকম একটা না, 100 দেখানো যায়। মেশিনটা কোথায়? তো সেবা দিতেছেন কুদরত দিয়া, কি দিয়া? আল্লাহর নিজস্ব ব্যক্তিগত পাওয়ার দিয়া। পাওয়ার, কুদরত মানে হলো আল্লাহর ব্যক্তিগত পাওয়ার। কুদরত দিয়ে আল্লাহ সেবা দিতেছেন। কেন? আমি বন্দা, আমি কি, আমি আব্দ, আমি আব্দ, আমি বন্দা। এই জন্য আমার সাথে এরকম ভালোবাসা। প্রথম দিলেন স্বাধীনতা, দ্বিতীয় দেখাইলাম সারাদিন নাফরমানি করে, কিচ্ছু বলে না, অথচ পাশের লোক বলে, আল্লাহ বলে না। পাশের কি, পাশের লোক, হ্যাঁ, পাশের লোকে বলে। পাশের লোক বুঝানোর জন্য বললাম, জমিনটা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি ওদেরকে একটু পেটে নিয়ে দেখায় দিই। সমুদ্র ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, আমি ওদেরকে তলদেশে নিয়ে যাই। ফেরেশতা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে ধ্বংস করে দিই। তো আল্লাহ কিচ্ছু বলে না।
আল্লাহ বরং পাশের জিনিসগুলাকে বলে চুপ। ইনকান আবদি ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের না আমার? বলে আপনার। তো বলে আমার বন্দা যদি হয় তো চুপ, যদি চোখ উঠায় দেখলা। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। পাশের লোক বলে, কিন্তু আল্লাহ কিচ্ছু বলে না। ও মেরে দোস্ত, ভালোবাসা যদি নাই হইতো তাহলে আরো দুই একটা কাহিনী আপনাকে আমি দিই, যদি বুঝে আসে। বন্দা হিসাবে আমাদের সাথে একটা ভালোবাসা, আল্লাহ প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এতটুকু যেটার মাপকাঠি আমাদের কাছে নাই। আপনি মাপতে পারবেন না। চলেন হাদিস থেকে দেখাই। মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির উট হারায় গেছে। উট মরুভূমিতে উট হারায় গেছে, যার উপরে তার সমস্ত কিছু ছিল, শুধু পরনে কাপড়টাই ছিল, বাকি প্রয়োজনীয় সব জিনিস উটের উপরে ছিল, এমনকি পানিটা পর্যন্ত উটের উপরে ছিল। সে ভাবছে ক্লান্ত হয়ে মরার চেয়ে এখানে বসেই মরে যাই। কেননা মরুভূমি, ধুধু মরুভূমি, কোথাও তো উটের চিহ্ন নাই, আমি কোন দিকে খুঁজব? বরং মরুভূমিতে ছুটতে ছুটতে আমি এক সময় ক্লান্ত হয়ে পড়া যাব। বিদায় বুদ্ধিমানের কাজ এইখানে পড়া থাকি, মৌত আসলে গলা লাগায় নিব। আর ঘুমায় গেছে চিন্তা করতে করতে। ঘুমের থেকে চোখ খুলা দেখে উট মাথার কাছে দাঁড়ানো। দেখতে দেরি, খুশির ঠেলায় মাথার ব্রেনের সার্কিট উল্টাইতে দেরি করে না। সার্কিট বুঝেন? এটার ভিতরে সার্কিট আছে, কিন্তু ঠিক আছে দেখা বাতাসটা নিচে লাগতেছে, এটা উল্টায় দেন, চলবো এই গতিতেই, কিন্তু বাতাস নিচে লাগবো না, উপরে চলে যাবে। তোরও মাথার ব্রেনের সার্কিট উল্টায় গেছে, তার উল্টায় গেছে। এখন উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুই আমার রব, আমি তোর। আল্লাহ তুই আমার বন্দা, আমি তোর রব। আনতা আবদি ওয়া আনা রব্বুক, আমি তোর রব, তুই আমার। তুই আমার কিসের কারণে? খুশির কারণে, ঠিক না? খুশিতে উল্টায় গেছে, ঠিক না? আল্লাহ বলে, বন্দা তুই ফিরে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহকে তো জিগানো যায় না, আপনিও কি এরকম উল্টা কয়ে ফেলেন নাকি? আল্লাহ বলে, এর চেয়ে বেশি খুশি আমি হই তুই ফিরে আসলে। কেমন ভালোবাসা! ভালোবাসা যদি না হইতো, মানুষের শরীরে লাগায়া বা রক্ত বা মানুষের যে কোনো জিনিস, গোস্তের টুকরা কাইটা যদি টেস্ট করা হয়, তাহলে রিপোর্ট বাহির হয়ে আসবে যে তুমি এতদিন বাস করবে। এরকম মেশিন মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই। আর আমার বিশ্বাস যতদিন দুনিয়া থাকবে এরকম মেশিন আসবে না। আমার কথা বোঝেন তো? বিদায় জীবনটা আমার হইলেও কতদিন থাকবো এটা আমি জানি না, কেউ জানি না। জীবনটা কেন, সত্য তো এটাই, মানুষের কোনো অঙ্গই মানুষের কথায় চলে না, ঠিক না? যদি মানুষের কথায় মানুষের অঙ্গগুলা চলতো, তাইলে মানুষের কিডনি ফেল হইতো তো হইতো কেন? সে তো কোনোদিন চায় না যে আমার কিডনি ফেল হোক, সে তো কোনোদিন চায় না যে আমার হার্ট ফেল হোক, সে তো কোনোদিন চায় না, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমাকে চশমা পড়তে হোক। আমি তো কোনোদিন চাই না যে আমার চোখে ছানি পড়ুক, আমাকে অপারেশন করে লেন্স পড়তে হোক। কি চান না কি আপনারা? অনেক রোগ কিন্তু এরকম আছে, যদি হয় আর যদি তাতে মৃত্যু হয়
তাহলে কিন্তু শাহাদতের মালা মুসলমানের গলায় পরানো হবে। কিন্তু এইখানে একজনও সেটা চাবে না। মানুষ যদি ডায়রিয়ায় মারা যায় আর যদি ঈমান থাকে তার, তাহলে শাহাদাতের মৌত, এইখানে একজনও হাত উঠাবে না যে আমি ডায়রিয়ায় মরতে চাই। কি চাবেন? হ্যাঁ, একজনও তো চাইলেন না শাহাদাতের মৌত। এর চেয়ে উচ্চাঙ্গের মৌত আর কি হইতে পারে? এটাও মানুষ চায় না। আরো আছে, বলতে গেলে দেখানো যাবে। এই জন্য আমি কখনো কখনো বলি, মতানৈক্য কেউ করেন না, ভালো মতে তাহকিক করেন যে এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আল্লাহ চায় না। কমসে কম উম্মতে মুহাম্মদী, যদি সাধারণ মৌত উম্মতে মুহাম্মদী মরতো, তাইলে আল্লাহ এই উম্মতের জন্য শহীদের সিরিয়াল সংখ্যা প্রকার 56টা কোনোদিন দিতেন না। এই উম্মতের জন্য শহীদের প্রকার কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6টা, ঠিক না? 56 প্রকার শহীদ দিছেন আল্লাহ এই উম্মতের জন্য। বোঝা গেল আল্লাহ চায় না যে এই উম্মত স্বাভাবিক মৌত, স্বাভাবিকভাবে মারা যাক, সাধারণ মরা মরুক, এটা আল্লাহ কোনোদিন চায় না। তো একটা দেখাইলাম যে মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য তো না? আপনার কন্ট্রোলে? হাত যদি আপনার কথা মানতো, তাহলে বহুতবার কাইটা পট্টিও লাগাইছেন, ঠিক না? কাটে নাই এই পর্যন্ত হাত 2-1 বার। আপনি কি চাইছেন যে আপনার হাত কাটুক আর এটা দিয়ে রক্ত জড়ুক? মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য এটাই, পুরাটাই আল্লাহর কন্ট্রোলে। বিধায় মানুষ হিসাবে যদিও নাকি আমাদের অস্তিত্ব, শ্রেষ্ঠত্বের বুকুট যদিও নাকি মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৌন্দর্য যদিও নাকি সৃষ্টির ভিতরে আমাদের দেহে লাগানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য এবং গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের গায়ে লাগানো। আর সত্য এটাই, কেননা আমরা কুদরতি হাতের তৈরি, বাকি সৃষ্টি তো হুকুমের তৈরি। কুন ফাকান, কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই। আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই, আমাদেরকে তো কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো 6 দিনে কমপ্লিট করছেন, আমাদেরকে তো প্রত্যেককে 10 মাস সময় নিয়া কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করছেন। যার কারণেই আমি আজকে সৃষ্টির মাঝে বাপ দেখায়া চলতে পারি। বাপ বোঝেন তো? কি বাপ বোঝেন তো? বাপ অহংকার বললাম না, অহংকার বললে গায়ে লাগবে, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে বললাম যাতে সইতে পারি আমরা। বাপ দেখায় চলি। দেখেন না, যুবক দেখেন, যুবক তোমরা রাগ হও না, তোমাকে পায়ে হাত রাখি। যুবক যখন চলে তো দেখেন বাপ দেখায় চলে। বাইক হলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয়, মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয়, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে, এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কারণ আপনারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো? পিছে কেউ থাকে, যুবকরা বুঝা ফেলছে। যদিও মানুষ বাপ নিয়ে চলে, সত্য, কিন্তু আমার প্রশ্ন এগুলা না। আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসেবে অস্তিত্ব নিলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও। দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কুরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম, সব তোর, চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন, তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত?
ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়। 10 জন দিনে, 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক। উলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন যদি কোনো কুতুবখানায় থাকে বা কোথাও থেকে যদি সহি নুসখা পান, তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীরটা কিভাবে পরিচালনা করে, এই নিজাম কিভাবে পরিচালিত হয়। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। সকালবেলা একদল ফেরেশতা আসে, আসর পর্যন্ত ডিউটিতে থাকে, আবার আসরে এরা চলে যায়। আসরে একদল ফেরেশতা আসে, ওরা ফজর পর্যন্ত জমিনে ডিউটি দিতে থাকে। 2 দল ফেরেশতাই যেই যখন উপরে যায় না কেন, আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখা আসলা, কোন অবস্থায় রেখা আসলা, আর যখন গেলে তো তখন কোন অবস্থায় পাইলে তুমি? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন, যখন আমরা জমিনে পা রাখতেছিলাম তখন দেখছি সবাই নামাজে রত, হয়তো আসর বা ফজর। আর যখন ছেড়ে আসতেছিলাম ইদা তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসতেছিলাম এদেরকে ছেড়া, তখনও দেখতেছিলাম যে এরা নামাজে রত, হয়তো আসর না হয় ফজর। এই জন্যই একটা হাদিস আছে, সহি হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে জান্নাত তার জন্য অবধারিত। হাদিস লম্বা। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নামাজে পেয়েছো তো বটে? বলছে হ্যাঁ বিলকুল নামাজে। তো আল্লাহ হাদিসকে আমি শর্ট করতেছি, আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। কি চাইতেছিল আমার বান্দারা? তো ফেরেশতারা বলে আর কি চাবে, জান্নাতই চাইতেছিল। আপনাকেই চাইতেছিল। তো আল্লাহ বলে আমিও হয়ে গেলাম, জান্নাতও দিয়া দিলাম। যদিও 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমি ওই মানুষ হব কি করে? মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে আমি সমাজে পরিচিত, আমি লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার আমি বইলেও বেড়াই আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সর্দার, মানি আমি সব। কিন্তু আমি ওই মানুষ হব কি করে? যতদিন দুনিয়ায় থাকবো তো কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, এই জমিনের বুকে তোমার চেয়ে উত্তম কেউ নাই। আমি ওই মানুষ হব তো হব কি করে?